রামনবমীর দিনে রাম মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের বহরমপুরের রঘুনাথতলার রাম মন্দিরে। কথিত আছে প্রায় ৩০০ বছরের পুরনো ঐতিহাসিক রঘুনাথ মন্দির। বর্তমানে ওই এলাকার নাম এই মন্দিরের নামেই রঘুনাথতলা নামে পরিচিত। লোকমুখে শোনা যায় বাংলার ১৩২৭ সনে এই মন্দির প্রতিষ্ঠা করেন লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায়। প্রথম দিকে এই মন্দিরের পুজো পার্বণের সমস্ত দায়িত্ব ছিল ওই রাজ পরিবারের। ধীরে ধীরে এই মন্দির কমিটি ট্রাস্টের আওতায় আসে। সারা বছর নিত্য পুজো হয় এখানে। প্রচুর ভক্তদের সমাগম হয় বলেও জানা যায়। এবছর ভক্তদের পুজো দেওয়ার ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রামনবমী ও সীতা নবমীর ভোরে পুজো শুরু হয়। কমিটির এক সদস্য জানান, ভোররাত থেকেই রামের ভক্তরা পুজো দিতে এসেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড়ও বাড়ছে। মুর্শিদাবাদ ছাড়াও নদিয়া, বীরভূম, মালদা এমনকি বাংলাদেশ থেকেও কিছু ভক্ত এখানে পুজো দিতে আসেন। এই রামনবমী তিথির এই নবমী তিথি হচ্ছে আমাদের রঘুনাথজি দেব ঠাকুরের পূজা উদযাপন হিসাবে এই নবমী তিথি উদযাপন করে থাকি আমরা। এবং এটা প্রায় আপনার 200 থেকে 230 বছরের কাছে, 220 থেকে 230 বছরের কাছাকাছি এই মন্দিরে পুজো হচ্ছে। এবং খুব প্রাচীন, অতীব প্রাচীন মন্দিরের মধ্যে সবিশেষ একটি। এখনো পর্যন্ত দেখুন ভোর থেকে তো পুজো চলছে, তবে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। এবং সেটা কেবলমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, বীরভূম, নদিয়া তৎসহ অনেক সময় দেখা যায় বাংলাদেশ বা ওই দিক থেকে অনেকে মানত পুজো থাকে, মানসা পুজো নিয়ে আসেন, সেই দর্শনে অনেকে কল্যাণ লাভ করেন। ভক্তদের কথায় এই মন্দিরে পুজো দিয়ে তারা মনে শান্তি পান। রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে এই প্রথম রামনবমীতে ভক্তদের উল্লাস ছিল চোখে পড়ার মতন। সবার মঙ্গল কামনায় চাইলাম, সকলের ভালো লাগতো, তাহলে সেটাই চাইলাম। প্রত্যেক বছর বলে না, কোনো সময় মন টন খারাপ করলেও এখানে এসে আমরা পুজো দিয়ে যাই, ঠাকুরের কাছে এসে বসি, কোনো প্রোগ্রাম হলে আমরা অ্যাটেন্ড করি। খুশিতে মেতেছেন সকলে। এই পুজোকে কেন্দ্র করে এলাকায় একটি ছোটোখাটো মেলাও বসে, যেখানে কেনাকাটি চলছে পুরো দমে। মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন এবছর এই পুজো উপলক্ষে 3 দিন ব্যাপী উৎসব চলবে।